ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে শ্রী রাধিকা চরণোদয়ম শ্রী গোপীজন সমাযুক্তম শ্রী বৃন্দাবন মনোহরম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকল আমার সাথে জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র রচিত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, ভক্তির ভগীরথ, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপা সচ্চিদানন্দ শ্রীশৈল ভক্তি বিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ত্রিদণ্ডী পাত্রয় ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ, ভক্তি প্রমোদ উদাসীন মহারাজ তথা আমার জ্যেষ্ঠ সুকুমার, দীক্ষার নাম জানি না, ওনাকে সুকুমার বলে জানি, সুকুমার প্রভু, শঙ্কর প্রভু, গুরুপদ প্রভু মানে গুরুদাস প্রভু তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ তথা জোয়ার করি না, জোয়ার করি তো নয়াচকবাসী সকলকে জানায় আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে আমাকে বলতে বলা হয়েছে কিছু কথা, যে কথা শুনে জগতের লোকের মঙ্গল হবে।
কোন কথা শুনলে জগতের লোকের মঙ্গল হয়? হরি কথা শুনে, হরি নাম শুনে। হরি কথায় ভগবান আছেন, হরি নামে ভগবান আছেন। এই দুটো করলে আমাদের মঙ্গল হবে। মঙ্গল বলতে আর্থিক মঙ্গল না, এটা আমরা চাই, কিন্তু চরমে চাই না। চরমে কি চাই? পরমার্থ চাই। অর্থের ওপরে পরমার্থ। অর্থ দেখা যায়। এই লোকটা 5 টাকা নিয়ে দোকানটা আরম্ভ করলো, এই দোকানের মূলধন হয়ে গেছে এখন 5,000 টাকা, 4,995 টাকা তার লাভ হয়েছে। দেখা গেল একটা ছোট্ট ঘরে ছিল, নানা রকম কার্য করে কাজ করে তার বাড়ি এখন ছোট্ট ঘর থেকে 2 তলা বাড়ি হয়ে গেছে। গুরুদাস, গুরুপদ প্রভু, তার বাড়িতে যখন প্রথম আসি, তখন কেউ তো, প্রথম আমি এখানে এসেছিলাম এই সুকুমার প্রভু শঙ্করপুর বাড়িতে, মনে আছে? সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, পৌষ পার্বণ। বাড়িতে তখন বাথরুম পায়খানা ছিল না, খালের পাড়ে একটা ছিল। এখন তাদের অর্থের উন্নতি হয়েছে, বাড়ি পাকা হয়েছে, তখন কাঁচা বাড়ি ছিল, রান্না অনেক করেছিল। এটা অর্থের উন্নতি হয়েছে। পরমার্থের উন্নতি হয়েছে কিনা সেটাও হয়েছে কিনা? পরমার্থের উন্নতির লক্ষণটা কি? পরমার্থের উন্নতির লক্ষণটা হচ্ছে জীবে দয়া, সর্বজীবে দয়া। জীবে দয়া বলতে আমরা সাধারণ লোক যেটা বুঝি, একটা ক্ষুধার্ত লোককে খেতে দেওয়াটা জীবে দয়া হয়, আর একটা বস্ত্রহীনকে বস্ত্র দিলে জীবে দয়া হয়, আর একটা কি কোনো লোক অসুস্থ হয়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি করলে জীবে দয়া হয়। কিন্তু আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আমাদেরকে পরিষ্কার জানালেন, অনন্ত কোটি হসপিটাল করে আমাদের যে ফল হবে, যদি একজনের বিপরীত রুচিকে পরিবর্তন করে কৃষ্ণোন্মুখ করা যায়, মানে কৃষ্ণের দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া যায়, মানে হরিভজনে প্রবৃত্ত করানো যায়, তার ফল অনন্ত কোটি হাসপাতাল করার থেকে অধিক 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 ফলপ্রদ, অধিক লাভজনক। কেন? এটা ভৌতিক জগৎ। খিদে এখন যাবে, আবার পাবে। বস্ত্র এখন দেয়া হলো, কাল ছিঁড়ে যাবে, আবার দরকার হবে। রোগ সারানো হলো, আবার রোগ হবে। এগুলো অর্থপ্রদ। অর্থ দাও, ফল পাবে। পরমার্থ এরকম নয়। পরমার্থ হচ্ছে কি? পরমার্থ ভগবানের ভালোবাসা। কিরম ভালোবাসা? অকৃত্রিম ভালোবাসা। এই না ভগবানের মন্দিরে গেলাম, 2-1টা ফল নিয়ে, দক্ষিণা নিয়ে গেলাম, ভগবানকে দক্ষিণা চড়ালাম, তারপরে ভগবানকে বললাম হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত সম্পদ যেন আমার হয়ে যায়। ভগবান দেখছেন, আরে বাবা, এ তো দিয়েছে মাত্র 500 টাকা প্রণামী, আর চাইছে প্রায় 500 লক্ষ কোটি টাকা। এর প্রণাম দরকার নেই, পূজার দরকার নেই।
এটা পূজা হয় না, পরমার্থ হয় না। পরমার্থ আমাদের হৃদয়টাকে নির্মল করে দেয়, নির্মল, কোনো মল থাকবে না, কোনো নোংরা থাকবে না। হৃদয় নোংরা থাকে নাকি? হ্যাঁ থাকে। সেটা কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি, এগুলো কখন হয়? তখনই হয় যখন ভোগের লালসায় ছুটি। কেন? এই জগৎটা ভোগময় ভূমি, ভোগে অভাব পড়লেই ঝগড়া আরম্ভ হবে। বৌমা শাশুড়ি ঝগড়া কেন হয়? শাশুড়ি কিছু বলেছে, বৌমার লেগেছে, আর বৌমা কিছু বলে শাশুড়ির লেগেছে। পরস্পরকে সহ্য করতে পারে না। কেন? ভোগময় ভূমি, সবাই সবাইকে ভোগ করতে চায়, সবাই আমাকে সম্মান করুক। কিন্তু পরমার্থ হলে তখন হয়ে যায় দীনতা এসে যায়। আমি কারো সম্মান চাই না। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কীতই। হে ভগবান, আমি ধন মানে টাকা পয়সা, ধন মানে টাকা পয়সা, জমি জায়গা, জন মানে পপুলারিটি, সেলিব্রিটি মানে হচ্ছে আমাকে সবাই দেখুক, সবাই ভালো বলুক, এরম বিচার সকলে থাকে, ভোগ সকলে ভালো বলুক। এটার জন্য শিল ভক্তিনাথ কি বললেন? বাংলায় লিখেছেন, বললে সকলেই বুঝতে পারবেন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। কি নিবেদন? নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমরা মহালয়া যখন হয়, শোনেন তো নাকি? মহালয়া শুনেছেন তো? কি বলে? ধনং দেহি জনং দেহি বিদ্যাং দেহি দেহি মাম, বলে কি না? এটা কি মন্ত্র নাকি? এটা মন্ত্র নাকি? চাইছেন যেখানে পাওয়া চাওয়া পাওয়ার সম্বন্ধ থাকে সেটাকে বলে কর্ম, পরমার্থ নয়, অর্থ। কর্ম করলে কোথায় যায়? স্বর্গে যায়। স্বর্গে যাবেন নাকি? সেটাও ভক্তিনাথ ঠাকুর এখানে বলেছেন। যাও, আমি বলছি আস্তে আস্তে আস্তে। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। এই যে ভক্তি কুসুম সুমন গোস্বামী মহারাজের কথা, প্রাক্তন শ্রী চৈতন্য মঠের আচার্য, আমি ওনার কাছে যেতাম 1978 সাল থেকে। জানি না সুগরবাবু জানে কিনা জানি না, আমি প্রায় যেতাম। উনি চেয়ারে বসে থাকতেন, মুচকি মুচকি হাসতেন, আর সর্বক্ষণ মালা নিয়ে হরিনাম করতেন। আমি তখন ছোট ছিলাম, তখন যেতাম। আমাকে গেলেই ওই খেজুরি গুড়ের পায়েস দিতেন, জানেন তো? ওখানে খেজুরি গুড় হতো, মঠে খেজুরের গুড় হতো, তার পায়েস তৈরি করতেন, দিতেন। আবার সন্দেশ দিতেন। আবার যাবার সময় যদি কখন একা যেতাম, তখন এখন শ্রীদাম প্রভুদাম লম্বা, জানি না কোথায় থাকে, যোগপীঠে থাকে মনে হয় নাকি, তো শ্রীদাম প্রভু তখন থাকতো ওনার কাছে কাছে। সকালবেলা যখন বিদায় নিতে দিতাম,
শ্রীরামকে বলতো যে তাহলে রসান্ন করে দাম, রসান্ন খেয়ে চলে আসতাম। এরা খুব স্নেহ করতেন। ইনি দেখবেন শঙ্কর প্রভু বলতেন যে দৈনতার মূর্ত বিগ্রহ, দৈনতার মূর্ত বিগ্রহ কেন? তিনি একাডেমিক্যালি মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যিনি ডাক্তার ছিলেন, MBBS পাশ করা ডাক্তার ছিলেন, কিন্তু উনি সর্বক্ষণ হরিনামে চৈতন্য মানে অনেক গন্ডগোল হচ্ছে কিন্তু চৈতন্য মঠ ছেড়ে যান না। 1986 সালে যখন গন্ডগোলের চরম অবস্থা হয়ে গেল তখন না বিচারে নিজে এখানে থাকবো, অন্য জায়গায় থাকবো। তো যাই হোক, যেখানে ভগবান রাখবেন সেখানেই থাকতে পারেন। প্রতিটা দানা কার গ্রাসে যাবে সেটা ভগবান লিখে দিয়েছে। আপনার দানা মানে আপনার খাদ্য আমি খেতে পারবো না, আমার খাদ্য আপনি খেতে পারবেন না। তো যাই হোক, যেভাবে হোক আমার এই অবস্থায় এসেছে, তাদের আদর্শ আমার জীবনের পথেও অনেক শিক্ষা পেয়েছি। তো যাই হোক, সেটা তো গেল। সেই তিনি কিচ্ছু চাননি, সুমন গোস্বামী মহারাজ কিচ্ছু চাননি। গুরুপাদ পদ্মের সেবা কামনা করে চৈতন্য মঠে শত বিপদ ছিল, প্রভুপাদের ভাষা এটা, শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বেও হরিভজন ছাড়ব না, সেই বিচার তিনি দেখিয়ে চৈতন্য মঠের আচার্য হয়েছিলেন। তিনি সকলের প্রলম্ব, কিন্তু দুঃখের বিষয় আজকে তার সমাধি মন্দিরে গেলে আমার খুবই দুঃখ লাগে। সামনে একটা গোডাউন বানিয়ে দিয়েছে, দুঃখ লাগে খুবই। আমার উপায় নেই, আমার যে সামর্থ্য থাকতো তাহলে আমি সকলকে বলে ওটা করাতাম, কিন্তু উপায় নেই। কলিযুগ, কলির প্রভাব চারদিকে বইছে, ক্ষমতার কামড়া কামড়ি চলছে। এটা পরমার্থ নয়, এটা অর্থের কামড়া কামড়ি। যদি ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় আমাদের চরিত্র, আমাদের জীবনযাত্রাকে তার ভাষা অনুযায়ী অগ্রসর করতে পারি, তিনি কি বললেন? নাহি মাগি নাম বা প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমার নিবেদন কি? নাহি মাগি দেহ সুখ, শরীরের সুখ চাই না, কিন্তু এখন মঠে গেলে কি হয়? ওই ঘরটা চাই, ওইখানটা চাই। সবাই শরীরের সুখে ব্যস্ত হয়ে গেছি। তারপরে বিদ্যা ধন জন, বিদ্যার গৌরব দেখানোর জন্য আমাদের মনের মধ্যে গজগজ করছে, আমি বিদ্বান, ব্যাকরণ তীর্থ, PhD, মাস্টার ডিগ্রি নিয়েছি, MSc, MCom, MA, কিচ্ছু হবে না। আমি পড়েছি, কিছু কাজে লাগে না, কাজে লাগবেও না, পরমার্থে লাগে না। এসব পরমার্থে লাগে ভগবানেতে অকৃত্রিম ভালোবাসা, কোনো চাপা নয়। যা কিছু করব ভগবানের সুখের জন্য করব, তবে পরমার্থ হবে। কাউকে দুঃখ দেব না, জীবে দয়া,
আমাদের সুকুমার প্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি আর বৈষ্ণব সেবন। তিনি বললেন এই তিনটে করলেই পরমার্থের পথে গোনা যাবে। কেন? বৈষ্ণব সেবা করলে বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, আর বৈষ্ণবের কৃপা হলে শুদ্ধ নাম মুখে উচ্চারিত হয়। শুদ্ধ নাম হলে হৃদয়টা নির্মল হয়। সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠা যে জন্য ঝগড়া করার সেগুলো সব শিথিল হয়ে যায়। স্বার্থের কামড়া কামড়িয়া থাকে না। বিদ্যার গৌরব পালন করিয়াগ মনে ভুলিনু তোমারে হরি। ভুলে গেলাম হরিকে, মানে সম্বন্ধ ভুলে গেলাম। আমি যে ভগবানের নিত্য দাস ভুলে গিয়ে আমি এখন প্রভু হয়ে গেছি। মানে আমি সরকারি মহলে বিদ্যা নিয়ে সরকারি মহলের উঁচু পোস্টে বসে আছি, সব আমার কাছে আসো, ঘুষ দাও, কাজ নাও। অর্থ হবে, পরমার্থ হবে না। লোক ঠকানো হবে, নিজেও ঠকবেন একদিন। অপরকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায় না। আসল লাভ হচ্ছে পরমার্থ লাভ, যেটা একবার হলে আর শেষ হয় না। পরম অর্থ, অর্থের অনেক অনেক উপরে পরমার্থ। সেটা কি? ভক্তি, সেটা কি? প্রেম, যেটা হলে ভগবানের সঙ্গে সম্বন্ধ পাকাপাকি হয়ে যায়। এখন সম্বন্ধ হয়েছে, খাপ ছাড়া হয়েছে। কখনো ভগবানের নাম করতে ভালো লাগে, কখনো নাম করতে ভালো লাগে না। এটা সত্যি না মিথ্যে বলুন? ঢেউ, সাগরে ঢেউ কোথায় দেখেছেন? পাড়ে না মাঝ সাগরে? পাড়ে হয়তো যখন পাড়ে থাকি তখন ঢেউ আসে। কিরম আসে? উঁচু নিচু, জল উঁচু নিচু করতে করতে আসে। কখনো অনেক উৎসাহ আছে, কখনো উৎসাহ নেই। এই করতে করতে ঢেউ পাড়েতে এসে আঁচড়ে পড়ে, করে কিনা? তারপরে আমরা পাড়ে রয়েছি, যেতে হবে কোথায়? মাঝ সমুদ্রে। কেন? সেখানে কোনো ঢেউ নেই। তার মানে ভজনের চরম অবস্থায় যেতে হবে। ভগবানের সেবার মধ্যে প্রবেশ করতে হবে। আমি বলছি না, রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষায় বলছেন, দ্বিতীয় শ্লোকে তার একটা লাইন আমি বলছি, বলছে ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিয়তনু। বৃন্দাবনে রাধা কৃষ্ণের অনেক সেবা রয়েছে, সেই সেবাটা করো, মনে মনে করো। ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানসে করিবে। যদি ভগবানের সেবা মনে মনে করেন, সেই মনে ময়লা ঢুকতে পারবে? লাভ পূজা প্রতিষ্ঠা স্থান পাবে? হ্যাঁ কি না বলুন? আমরা চেষ্টা করি কিন্তু হয় না। কেন? এই ভোগময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগতে আমাদের জন্মলাভ হয়েছে। যেতে হবে প্রেমানন্দময় শান্তিময় সেবার জগতে। এটাই হচ্ছে মনুষ্য জন্মের সার্থকতা। আমরা যদি এখানে ভোগময় ভূমিতে থেকে মালামারি করে ভোগময় থাকার চেষ্টা করি, শান্তি পাবেন? সংসার রূপ মরুভূমিতে সুখের সুখরূপ মরিচিকার পেছনে ছুটলে যেমন সুখ হবে না, যেমন আমি এটা অর্থটা হচ্ছে, জানেন তো মরুভূমি? জানেন তো মরুভূমি কাকে বলে? বলুন, কাকে বলে মরুভূমি? শুধু বালি রয়েছে, বৃষ্টি হয় না, সূর্যের প্রখর তাপ পড়ে, দাউ দাউ করছে, চারদিকে ঢাঁ ঢাঁ করছে।
একবার ঢুকলে জল তেষ্টা লাগে, পথিক তখন দেখে জল কোথায় পাওয়া যাবে। তখন সূর্যের রশ্মির হলকাতে বালিতে একটা জিনিস ওঠে, একটা হলকা ওঠে বালি থেকে। সে হলকা দেখে মনে হয় ওখানে জল আছে, ওটাকে বলে মরীচিকা বলে। এই সংসারটা কিসের? দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার, ভোগময় ভৌতিক সংসার। আজকে জোয়ান আছেন, কালকে বুড়ো হয়ে যাবেন। আজকে বন্ধু আছেন, কালকে শত্রু হয়ে যাবেন। আজকে শত্রু আছেন, কালকে আবার বন্ধু হয়ে যাবেন। এরম ধরনের চলে, কোনো স্থিরতা নেই, অস্থির মতি সকলেরই। মতিটা স্থির হবে কখন? যখন ভগবানেতে মনটা লাগে। ভগবানে মন লাগলে তখন এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত মরুভূমি তুল্য সুখরূপ মরীচিকার পেছনে ছুটতে হবে না। সংসারে সুখ আছে? জিজ্ঞাসা করুন না, আছে? করেছে তো, জিজ্ঞাসা করুন। আজকে না বৌমাকে জিজ্ঞাসা করলাম, কি ঝগড়া হয় নাকি? মুচকি হাসলো, তা বলছে হ্যাঁ হয়। এখানে ভাগাভাগি আছে, এখানে ভোগময় ভূমিতে ভাগাভাগি থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য পরমার্থ। এজন্য হরিনাম করছি, এজন্য মঙ্গলারতি করছি, কপালে তিলক লাগাচ্ছি। যাব কোথায়? নিত্য প্রেমানন্দময় শান্তিময় সেবাময় জগতে। সেটা কোথায়? গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন থেকে আমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হরিনাম রূপে আমাদের কাছে এসছেন। এটা আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলেছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। শুনেছেন তো? অর্থ বুঝেছেন তো? অর্থ করছি না। হরিনাম করলে কিন্তু কিভাবে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর শাম মরে অকারণ। আশ্রয় মানে কানে মন্ত্র নিলে আশ্রয় হয় না। আমার গুরুদেব 1998 সালে পুরীতে ছিলেন। আমার গুরু ভাই, সন্ন্যাস গুরু ভাই, তিনি ইস্কনের নামে লিখেছেন একটা নিন্দাসূচক বাক্য, একটা আর্টিকেল ইংরেজি ভাষায় লিখে ছেড়ে দিয়েছেন। তখন ইস্কনের ম্যানেজার ছিল, মায়াপুর মঠের ম্যানেজার ছিল দয়ারাম প্রভু। দয়ারাম আমাকে ফোন করে বলছে, মহারাজ, Srila Puri Goswami Maharaj really order him to write this. ও লিখেছিল যে আমার গুরুদেবের নির্দেশে আমি এটা লিখছি। আর সেটাই জিজ্ঞাসা করছে, আপনার গুরুদেবকে আদেশ দিয়েছেন ওকে লেখার জন্য এটা? আমি তো বৃন্দাবনে ছিলাম। বললাম, দয়ারাম, আমি কিন্তু জানি না গো, আমি তো দূরে আছি, তবে আমি তোমার লেখাটা পাঠাও, আমি আমার ভক্তদের দিয়ে গুরুদেবের কাছে দিয়ে আসবো, পাঠিয়ে দেব। উনি কি বলেন তার উত্তরটা তোমায় পাঠিয়ে দেব। তো যাই হোক, আমার সামনে তখন ছিল হরিদাস প্রভু, আমার এই গুরু ভাই, এখন সে নেই, চলে গেছে কোস্টারিকা। তো যাই হোক, সে হরিদাস প্রভুকে বললাম, আপনি যে কোনো প্রকার এই যে ফাইলটা, মানে 7-8 পাতার লেখা গুরুদেবকে গিয়ে দিন, আর ওটা লেখা নিয়ে আসুন একটা। এটা উনি বলেছেন না হ্যাঁ কি না? তো গুরুদেব বললেন, আমি 100 বৎসরে পড়েছি,
আমি এ যাবৎ আমার মনে নাই কোনো বৈষ্ণবকে নিন্দা করতে আমি করেছি কিনা, সজ্ঞানে করেছি কিনা। অজ্ঞানে করলেও করতে পারি, কিন্তু এই শতবর্ষে এসে আমি আদেশ দেব এই নিন্দে সূচক কোনো কথা লেখার জন্য আমার তো মনে নাই। তবে হ্যাঁ, কানে মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায় না। শিষ্য মানে যিনি গুরুর শাসনকে স্বীকার করে তিনি শিষ্য। ইংলিশ ভাষা, ইংরেজি দেখেছেন, I consider that person is my disciple। উনি ইংলিশ ভালো লিখতে পারতেন, বলতেও পারতেন, কিন্তু বলতেন না। I consider that person is disciple who is accepting the principle of his spiritual master। যেটা বাংলায় বললাম নয়, যিনি গুরুর প্রত্যেকটা নীতিকে জীবনে পালন করেন তিনি হচ্ছেন শিষ্য। অন্যথা শিষ্য হওয়া যায় না, আশ্রয় নেওয়া হয় না। কানে মন্ত্র নিলে আশ্রয় হয় না। কথা বোঝা গেছে তো? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। হরিনাম যদি অপরাধ যুক্ত হয় তার কিচ্ছু হবে না, মায়ার আকর্ষণ বাড়বে। অপরাধ যুক্ত হলে, অপরাধ শূন্য হয়ে করলে মায়ার আকর্ষণ ছেড়ে দিয়ে ভগবানের সেবার আকর্ষণ নিয়ে সেই নিত্য প্রেমানন্দময় শান্তিময় গোলক বৃন্দাবন ধামে আমাদের গতি হবে। এই ভোগময় ভৌতিক জগতের আর আসতে হবে না। এটাই হলো পরমার্থ। যে অর্থ পেলে চির সুখী হওয়া যায়, চির শান্তি পাওয়া যায়, সেই অর্থের ইঙ্গিত দিলেন ভক্তিবিনোদ ঠাকুর তার এই কীর্তনের মাধ্যমে। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি দেহের সুখ চাই না প্রভু, বিদ্যার গৌরব চাই না, ধনের গৌরব চাই না, জনগণের ইংলিশে বলা হচ্ছে পপুলারিটি, বাংলায় কি হয় জানি না, জনপ্রিয়তা চাই না, জনপ্রিয়তা চাই না। চাইটা কি? আবার সেটা বাবু বলছেন, নাহি মাগি স্বর্গর। স্বর্গ চাই না। কখন? কারা স্বর্গ চায়? যারা কর্মী, যারা কিছু করে চায়, কিছু কাজ করলাম, সমাজে কাজ করলাম, বললাম ভোট দাও, কর্ম হয়ে গেল। ভোট নিয়ে করবে কি? চেয়ারে বসবে। তারপরে কি করে আপনারা জানেন, আমার বলার দরকার নেই। যে কোনো ব্যক্তি সে ভগবানের জন্য করুক, যদি চাওয়া থাকে কর্ম হবে। কিচ্ছু চাই না ভগবান। কে বলছেন? মুক্তি ঠাকুর বলছেন, নাহি মাগি স্বর্গর। আমি কর্মী হতে চাই না। মোক্ষ নাহি মাগি, জ্ঞানী হতে চাই না। মোক্ষ মানে যারা জ্ঞানী তারা মোক্ষ চায়। মোক্ষ মানে মুক্তি চায়। মুক্তি কত প্রকারের আছে আমরা সাধারণত জানি, 5 প্রকারের মুক্তি আছে। সারূপ্য মুক্তি, ভগবানের সমান রূপ, সাজু যাব ভগবান হয়ে যাব। তো হয় না, কখনই হয় না। জীব কখনো ভগবান হতে চায় না, মানে ভগবান হতে পারে না, চাইলেও হবে না। জীব ভগবানের অনুচিত অংশ, ভগবানের চিরভিত্ত। এখানে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জৈসে না চায় সে তৈছে করে নৃত্য। একদম পরিষ্কার। একমাত্র আরাধ্য কে? কৃষ্ণ পরমেশ্বর। কে বললেন কৃষ্ণ পরমেশ্বর? ব্রহ্মা বললেন। কোথায়? ব্রহ্ম সংহিতায়।
অনেক শ্লোক রয়েছে, একটা শ্লোক যেটা সকলে জানেন সেটাই বলছি স্মরণ করে দেওয়ার জন্য। ঈশ্বর পরম কৃষ্ণ বললেন কিনা? পরমেশ্বর কে না কৃষ্ণ, বললেন না দুর্গা, বললেন না কালী, বললেন না শিব, বললেন না শীতলা, কৃষ্ণ বললেন কেন? শাস্ত্রসম্মত কথা, ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব। শাস্ত্র বলেছেন ইতি চাংশ চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই স্বয়ং ভগবান। কৃষ্ণ থেকেই সমস্ত অংশাবতার এসে, কলাবতার এসছে, যুগাবতার সব কৃষ্ণ থেকে এসছেন। তা আমরা অতীব ভাগ্যবান যারা এই গৌড়ীয় মঠের সঙ্গে যুক্ত হতে পেরেছেন, ইস্কনের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। কেন? এরা সকলেই কম বেশি শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আদর্শে চলেন। কম বেশি আমি বলছি। গৌড়ীয় মঠ চেষ্টা করে প্রভুপাদকে সামনে রাখতে, আর ইস্কন চেষ্টা করে প্রভুপাদকে ইস্কনের প্রতিষ্ঠাতার পেছনে রাখতে। ওরা বলেছিল প্রভুপাদ কি জয়, কিন্তু সম্বন্ধ করায় আমার শিক্ষা গুরুপাদ পন্ব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজকে নিন্দে করে লাভ নেই। ওরা অনেক প্রচার করছে, আমরা হইহুল্লার করলেও হবে না। আমাদের অনেক খামতি রয়েছে। এই জন্য যারা এতটুকু ভগবানের সেবা করে, প্রভুপাদের সেবা করে, গুরুবর্গের সেবা করে, সকলকে প্রণাম জানাতে হবে আমাদের। কে শিক্ষা দিলেন? আমাদের গুরুবর্গগণ। হইয়া আছে না হইবে না কে? প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। এই অর্থটা যদি বোঝা যায় তাহলে গৌড়ীয় মঠে ঝগড়া হবেই না। এরা মুখে বলি, থিওরিটিক্যালি লেখা আছে পড়ি, আচরণে করি না। পরমার্থের সন্ধান করতে হলে গুরুবর্গের প্রত্যেকটা কথাকে নিজের জীবনে পালন করলেই তবে হবে জয়। সেই আশ্রয়ে কোনো ভয় নাই। কৃষ্ণ কৃপা করবেনই করবেন, উদ্ধার হবই হব। কিছু আমার যুক্তি লাগিয়ে দিলে হবে না। তো যাই হোক, যেটা করছে মুক্তির কথা বলছিলাম। মোক্ষ, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি, এই 5 প্রকার মুক্তি আমরা চাই না। আমরা যে মুক্তি চাই সেটা হচ্ছে কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি। কৃষ্ণের চরণ লাভের নাম হচ্ছে মুক্তি। চরণ লাভ মানে চরণ সেবার লাভ নাম। চরণ সেবা লাভের নাম হলো মুক্তি। চরণ যাওয়া যাবে কি? চরণে যাওয়া যাবে কি করে? বলুন কিভাবে যাবে? যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। সেই কৃষ্ণ নাম গোলক বৃন্দাবন থেকে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে কৃষ্ণের চরণে নিয়ে যাওয়ার জন্য, আসল মুক্তি দেওয়ার জন্য। এই শরীরের দ্বারা আমরা সেবা হবে না। দেখুন আমাদের একটা নতুন রূপ হবে।
যেমন রূপ গোস্বামীর তার স্বরূপের পরিচয় কি? রূপ গোস্বামীর স্বরূপের পরিচয় কি? রূপমঞ্জরি। রূপ হবে, বয়স বাড়বে না একই বয়স থাকবে। সেটা কি? যে রূপ গোস্বামীর বয়স, রূপমঞ্জরির বয়স 14 বৎসর 8 মাস 27 দিন ফিক্সড। বস্ত্র ময়ূর পুচ্ছধারী। ভাব ভাব হচ্ছে সর্বক্ষণ ললিতার আনুগত্যে করা। রূপানুগ ধারা আমরা। তো আপনারও পরিচয় হবে, পরিচয়টা পাওয়া যাবে কি হবে? নাম করতে করতে। কি নাম? অপরাধ শূন্য হয়ে নাম। তবে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে হচ্ছে, অনেক সময় এগুলো বলতে গেলে। তো যাই হোক, অপরাধ শূন্য হয়ে নাম। অপরাধ শূন্য হয়ে নাম করলে কি হয়? বলছেন আমার হৃদয়টা বিষয় বাসনা নলে সর্বক্ষণ জ্বলছে। বিষয় ও বাসনা নলে মোর চিত্ত সদা জলে। জলে মানে জ্বলছে, আগুনে জ্বলছে। কিরাম? তাপটা কিরকম? বলছে রবি তপ্ত। রবি মানে সূর্য। রবি তপ্ত মরুভূমি সম। যখন মরুভূমিতে বালি যখন গরম হয়ে যায়, হাঁটতে পারবেন নাকি? হাঁটতে পারা যায়? তেমনি বিষয়ে বাসনা জ্বলতে জ্বলতে এত হৃদয়টা গরম হয়ে গেছে, সেখানে আবার বিষয় বাসনা দিয়ে হৃদয়টা নির্মল হওয়া যায় না। হয় আগুনে ঘি দিলে আগুন নেবে না জলে বেশি? আগুন বাড়ে তো। তেমনি বিষয় বাসনা লড়লে যদি বিষয় নিয়ে আমরা সুখ পেতে চাই, সুখ পাওয়া যাবে? সেজন্য কি বলছেন? শান্ত কিভাবে হবে? বলছেন কর্ণরন্ধ পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া বরিশায় সুধা অনুপম। কানের ভিতর দিয়ে শুদ্ধ হরিনাম যদি যায়, তাহলে হৃদয়টা ওই তপ্ত থেকে শীতল হয়ে যায়। মনে হয় কি বরিশায় মানে বর্ষা হয়। কিসের? সুধা মানে অমৃতের বর্ষা হয়। এখন যেমন ঝগড়ার বর্ষা চলছে, তখন অমৃতময় বাণীর বর্ষা চলবে। হরিনাম করবেন না করবেন না বলুন তো? করা উচিত না উচিত না বলুন তো? বলুন হ্যাঁ কি না, জোরে বলুন। তাহলে করছেন তো? করবেন তো? অপরাধ করবেন তো? তো যাই হোক, আমার সময় যেতে হবে আবার জায়গা। তো যাই হোক, তো আমার কথা হলো যে এই কৃষ্ণঘ্রি লাভ মুক্তি, কৃষ্ণ নাম করতে করতে বলছেন কি ঈষদ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ পূর্ণ বিকশিত হইয়া, পূর্ণ বিকশিত হইয়া। যখন পূর্ণ বিকাশ পাবে তখন একটা স্বরূপ হবে। সেখানে স্বরূপ দেখতে পাবো আমরা। ব্রজে মরে যায় লইয়া দেখায় নিজ স্বরূপ বিলাস। এই কৃষ্ণাঙ্ঘ্রি লাভ মুক্তি তখন হবে, কৃষ্ণের চরণ সেবা তখন পাওয়া যাবে। স্বরূপের পরিচয় যখন জাগবে, কখন জাগবে? দলাদলি ছেড়ে দিয়ে
ভক্তিবিনোদ ঠাকুর ভাষায় তিনি কি বললেন, পরিষ্কার ভাবে জানালেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। বিপদ থাকবে, তাই নামাশ্রয় করি, যতনে তুমি থাকো আপন কাজে। অর্থ নিশ্চয় বুঝতে পারছেন। অপরের দিকে নাগ না গলিয়ে, আমরা ইংলিশে বলি অয়েল ইন ইয়ার ওন মেশিন। অয়েল নিজের চরকা তেল দা বলে না, বাংলা বলি না আমরা, সেটাকে বলছে ইংলিশ ভাষা বলছে অয়েল ইন ইয়ার ওন মেশিন। আর সেটাকেই ছন্দাকারে বললেন, জীবন অনিত্য, থাকবে না। যার জন্য টানাটানি হানহানি করছো এটাও থাকবে না, এ শরীর থাকবে না। অনিত্য, নিত্য নয়, মর্টাল, ম্যাটেরিয়াল, পরিবর্তন হবে। আজ মানুষ আছো, এই আত্মাই হয়ে যাবে জানোয়ার হয়ে যাবে, এই আত্মাই হয়ে যাবে সাপ, হয়ে যাবে সাপ। এই আত্মা হয়ে গাছ, যে বললেন না আজকে গুরুপদ বললেন না, নলকূপের মুনিগ্রীব হয়ে গেল, গাছ হয়ে গেল নির্লজ্জতার জন্যে। এই জন্য জীবন অনিত্য জনসার, তাহে নানাবিধ বিপদ ভার, অনেক বিপদ আছে। তাই নামাশ্রয় করি, যত্নপূর্বক নামাশ্রয় করো। করলে, নাম করলে কি হয়, সমস্ত হৃদয়ের কলমশ মানে নোংরা মল সব চলে যায়। তখন কে কি বললো, আমাকে খারাপ বললো কি ভালো বল, দেখা দরকার নেই, এগিয়ে যান আপনার পথে। ম্যারাথন রেস চলছে, জানেন তো ম্যারাথন মানে, জানেন তো ম্যারাথন মানে হচ্ছে দৌড়ানো। পৌঁছাতে হবে কত, 100 কিলোমিটার দূরে হয় না। বোম্বে গিয়েছিলাম না, ওখানে হচ্ছিল 100 কিলোমিটার ম্যারাথন। এই কিছুদিন আগে বোম্বে গিয়েছিলাম, সবাই দৌড়াচ্ছে। আমার মনে হলো আমি যে দৌড়াতে পারতাম, হ্যাঁ, কিন্তু এখন হবে না, 100 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার করতে পারবো। ম্যারাথন মানে আস্তে আস্তে দৌড়াতে হবে, ঘন্টায় 10 কিলোমিটার যেতে হবে, ঘন্টায় 10 কিলোমিটার যেতে হবে তোমাকে। তার আগে গেলে হবে না, পরে গেলে হবে না, সেই স্পিডে ছুটতে হবে এক নাগাড়ে। তো ম্যারাথন চলছে, দাঁড়ালে হবে না। জীবনটা ছোট্ট জীবন, যেতে হবে অনেক দূর। কোথায়, সেই নিত্য প্রেমানন্দময় শান্তিময় জগৎ গোলক বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দ নিত্য লীলায় রয়েছেন। সেই ধামে যাওয়ার জন্য সেই গোলক বৃন্দাবন থেকে আমাদের কাছে এসছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। অপরাধ শূন্য হয়ে করলে তবে যাওয়া যাবে। শঙ্করপ্রভু বলেছেন, কি বলেছেন, নামাক্ষর বাহির হয় বটে, নাম কভু নয়, বললেন না শঙ্কর প্রভু। এই জন্য যেন নামাপরাধ না হয়, তাহলে আমাদের পরমার্থ হবে। আর পরমার্থ হলে প্রভু বললেন না, জীবে দয়া, সর্বজীবে দয়া হবে, হিংসা হবে না, ঝগড়া হবে না, দয়া হবে। নামে রুচি হবে, বৈষ্ণব সেবায় আগ্রহ হবে। বৈষ্ণব সেবা দেখিয়ে করার নয়, লোক দেখানোর জন্য নয়, পরমার্থ লাভের জন্য বৈষ্ণব সেবা করা। আর পরমার্থের জন্য আমরা সব কিছু এখন যা কিছু করছি, যারা আশ্রয় নিয়েছেন
গৌড়ীয় মঠের হোক, ইস্কনে হোক, সকলে জানবেন আমাদের পরমার্থ করতে হবে, ঝগড়া করলে হবে না, সোসাইটিকে নিয়ে মাতামাতি করলে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর ভাষায় আমাদের করতে হবে কি, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। সংসারের অনেক কাজ রয়েছে, কর্তব্য রয়েছে। কি কর্তব্য? ভগবানকে মাঝখানে রেখে সবকিছু করা। ব্যবসা করব ভগবানের সেবার উদ্দেশ্য নিয়ে, বিবাহ করব ভগবানের সেবার জন্য, সন্তান নিয়ে আসবো একটা নয় 10টা, তাও ভগবানের সেবার জন্য। বাড়ি তৈরি করব। গুরুপদ বাবু বাড়ি ছোট ছিল, এদের বাড়ি ছোট ছিল যখন প্রথমে এসেছিলাম 2000 সালে। কত সাল হলো? 25 বছর আগে। তো যাই হোক, বাড়ি বড় হয়ে গেল, আমাদেরকে ডাকছেন। অম্বরীশ খালি বলে, মহারাজ আমাদের বাড়ি থাকবেন। কোথাও থাকতে পারবো না, চলো। আর থাকার সময় হচ্ছে না। তো যাই হোক, এখন আমাকে যেতে হবে এক জায়গায়, কুলগাছিয়া, সেই রেল স্টেশনের সামনে। তো আমি আর আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরমার্থ কাকে বলে। তো যাই হোক, পরমার্থ হোক, সকলের পরমার্থ হোক, সকলের শুদ্ধ নাম হোক, এই প্রার্থনা আমি আমার আরাধ্য ভগবান নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা গোপীনাথের চরণে জানিয়ে এই নয়া চকে আয়োজিত গুরুপদ প্রভুর দ্বারা আয়োজিত এই হরিকথা বাসরে আমার কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। এখন হবে পাঠ। এখন